কি আমার কথা বুঝেন নাই? কথা হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে সুতার গুড়ি দিয়ে কিনা যাইব না, এটা তো আমি 100 বার জানি, কিন্তু আমি তো ইউসুফ আলাইহিস সালামকে খরিদ্দারের কাতারের মধ্যে তো আমি একজন হয়ে গেলাম। খরিদ্দারের কাতারের মধ্যে কি হয়ে গেলাম? আমিও একজন হয়ে গেলাম। এই জন্যই আমি আসছি। আমি ইউসুফ আলাইহিস সালামকে সুতার গুড়ি দিয়ে কিনা যাইব না, এটা আমি ভালো জানি, কিন্তু খরিদ্দারের কাতারে তো আমি একজন হয়ে গেলাম। বাবা, কোরআনে কারীম শিখতে পারি না পারি এটা তো আমার কাজ না। আমি যে আল্লাহ পাকের কালামের ছাত্র হইতে পারলাম, এই জন্য নিজেকে গর্বিত মনে করতে হবে, ধন্য মনে করতে হবে। ইমান কথা ঠিক না বেঠিক? ছাত্র হওয়ার চেষ্টা করে, যদি ছাত্র হওয়া যায় তাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শহীদি মর্যাদা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মর্যাদা দিবে? শহীদি মর্যাদা। যদি শহীদি মর্যাদা পেতে চান তাইলে কোরআনে কারীমের ক্লাসে বসে থাকবেন, যায়েন না, লাভ নাই, লস। সাইজ চলে যায় তো বই থাকবেন। এবার কথা ঠিক না? তাইলে ওখানে যায় বসে না থেকে এনে বসে লাভ হবে। আল্লাহ পাকের ঘরে যত সময় বসে থাকবেন তত আপনার নফল ইবাদত আপনার আমলনামায় জমা হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 60 বছর নফল ইবাদতের সব আপনার আমলনামায় আসবে 1 ঘন্টার বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে প্রত্যেক অক্ষরের বিনিময়ে তো সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এবার কথা ঠিক না বেঠিক? এখানে বসলে সবই আর সওয়াব, এখানে এই সওয়াব ছাড়া কিছুই নাই। এবার কথা ঠিক না বেঠিক? এজন্য এই মাজলিস কি কেউ ছাড়ে? এই পৃথিবীর মধ্যে যত মাজলিস আছে সবচেয়ে দামি মাজলিস হলো কোরআনে কারীমের মাজলিস। জোরে কোন সুবহানাল্লাহ। এর চেয়ে দামি মাজলিস এই পৃথিবীতে আর কোথাও নাই। তাইলে এই দামি মাজলিসের মধ্যে যদি আমি বসতে পারি, আমার নিজের জীবন কি ধন্য কি ধন্য না? জোরে বলেন। নিঃসন্দেহে ধন্য, কোনো সন্দেহ নাই এতে। এজন্য বাবারা ছাত্র হওয়ার চেষ্টা করেন, ভাগ্যা যায় না। মুরব্বীরা আছে আস্তে আস্তে, আমি তো বাপ দেখি যে কোন লোকটা ভাগ্যে যাবো গা, আস্তে আস্তে সরে। কেউ কথা বুঝতেছেন? মানে পয়লা সিলট লইছে, সিলট নিয়ে লেখছে একটু একটু, লেখে ভালো করে কয় না। কি কথা বুঝেন নাই? তারপরে আস্তে আস্তে সিলেটটা রাখে, যখন রাখে তখন আমি বুঝে লাই যে এই লোকটা বাগা দিব। কেউ কথা বুঝতেছেন? পরে আস্তে 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 উঠে গেল। আচ্ছা গেল গা, কি ব্যাপারটা কি গেলা গাকে? তুমি ছাত্র হওয়ার চেষ্টা করো। মানুষ তো বাহানা ধরে, একটা মাপ পাওয়ার বাহানা ধরে না? এই বাবা, মাপ পাওয়ার কি বাহানা ধরে না মানুষ? তুমি কি মাপ পাওয়ার বাহানা ধরো না? জীবনে যে অন্যায় করছি, কি কোন কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা ধইরে বসেন তাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তবে একটা বাহানা ধরি না, একটু একটু ধরি না, একটা বাহানা যে মাবুদ, তোমার পবিত্র কালামের শিক্ষার ক্লাসে বসছিলাম, চেষ্টা করছি মাবুদ, আমারে তুমি এই উসিলা পার করে দাও না। কি কোন কথা ঠিক না বেঠিক? এটা একটা বাহানা হয়ে গেল আমার জন্য, জীবনের জন্য একটা কামাই হয়ে গেল। তো এই কামাইটা কেন আমি ছাড়ি? এই জন্য বাবারা যায়েন না। কয়জন দেখছি বইছে, বই হাইরে বেঁকে গেছে। আমির সাহেব, কেউ কথা বুঝতেছেন? আমির সাহেব কয় না, কেউ বুঝেন না? এক আমির সাহেব আছে, বই রইছে, বই থেকে গেছে গা, ভাল লাগে না? ভাল লাগবো কোমর হালায় যখন গীত নাড়া দিব না যে কই গেছলে আমিরগিরি করতে, আমিরগিরি করতে কই গেছলে? কোরআন শরীফ আসিল দরটায়। কোরআন শরীফ ছাড়া জীবনের কোনো দাম নাই। যার কাছে কোরআন শরীফ নাই তার কি নাই? জীবনের কোনো দাম নাই। কার কাছে? আল্লাহর কাছে। এমনি তো নেতা, বড় নেতা, রে বাপ রে বাপ, কেউ কথা বুঝেন নাই? এমনি করে হাজী সাহেব, এমনি করে আমির সাহেবের দাদা, আমির সাহেবের কি দাদা, কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা মুখ দাইয়ে না। কেউ কথা বুঝতেছেন? 6 নম্বর লাগায় দিলে করে বইয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ও বা, কেউ কথাটা বুঝতেছেন? কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ার মধ্যে লাগাইলে পারে না। যে তুমি হেডা সেও না, এটা কি দোষ করছে? যেটা দরকার হেডার বারাত নাই। আর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এটা কইবার লাগি একেবারে পাগল হয়ে যায়। কেউ কথাটা বুঝতেছেন? ঠিক। কারণ আমি কেউ চাকরি করি না। কেউ কথা বুঝতেছেন? যার জন্য আমি হক কথা আমি বলি পরিষ্কার। কার শরীরের মধ্যে লাগবো এটা আমি জানি না। কেউ কথা বুঝতেছেন? লাগলে আপনি ওই সঠিক হয়ে যান। কেউ কথা বুঝতেছেন? এটা আপনার প্রতি আমি ওই বিরূপ মন্তব্য করি না। আপনাকে আমি ওই কথা বুঝে আসছে মহব্বত নিয়ে কথা বলতেছি। আল্লাহ পাকের কালাম শিখেন, আপনি যেদিকেই যাবেন সেদিকেই আপনার দাম।
কথা ঠিক না ঠিক? কোরআনে কারীম নিয়ে যেদিকেই যাবেন এদিকে আপনার দাম। এখন তো দাম নাই, কিন্তু যেদিকে যাবেন সেদিকেই দাম যদি আপনার কাছে কোরআনে কারীম থাকে। এগুলো কথা ঠিক না ঠিক? যদি আমার কাছে টাকা থাকে, গাড়ি তুললে আমার সম্মানের সাথে সিট দিব, হুজুর বই দিয়ে সিটটা আমাকে কেউ কথা বুঝেন নাই? 500 টাকা গজ গোছা নোটটা দিছি, সিট দিব না, আমরা করবো কি? আর যদি টেহা নাই, ভাই আগে যদি যায় কই যে ভাই আমার টেহা নাই, নামো 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 টাকা। কেউ কথা বুঝতেছে? নামো নামো, এই বুঝার আমার দরকার নাই। এই কথা ঠিক না? টেহা লইয়া যাইবেন, টেহা লই যাবেন, এমনি দাম। টেহা ছাড়া যাইবেন, আপনাদের দাম দিব না। এই কথা ঠিক না ঠিক? এক দোকানে যায় কইছে যে ভাই আমার এটা দেন, হেটা দেন, হেটা দেন, সব পুতলা বানাইছে, বানায় হিসাব করছে দোকানদারে, কই এত টেহা হইছে, আমার তো টেহা নাই। এই বেটা টেহা নাইতে তুইলে আমার এতখানি কষ্ট করাই লিখে লেগে এ দমক দিব কি দিব না? যদি সুযোগ পায় পারলে মারবো। কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ, টেহা নাই, তুই বেটা আমার কষ্ট করাই লেগে টেহা লইয়া যে হালই যাবেন হে নিতাম। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাকের কালাম নিয়ে যেদিকে যাবেন ওইদিকেই দাম। আপনি কোরআন শরীফ ছাড়া যদি কোনো যেদিকেই যান এইদিকে আপনার দাম নাই। দেখা যাইতেছে না খুব দামি একেবারে আসলে আল্লাহ কইতারে, কিন্তু কিন্তু আসলে কিচ্ছুই না। আসলে কি না? কিচ্ছুই না। আসলে কি না? কিচ্ছুই না। খুব ভালো করে খেয়াল। ডাল জোর দেন, এখন আরো জোর দেন, দেখেন ডাল ডাল লেখেন লেখেন, খুব তাড়াতাড়ি লেখেন। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কি লিখেছেন বলেন? আবার বলেন। হ্যাঁ, মাঝখানে একটা রাইখা বাকি সব বুঝছেন। আরে বাবা একটা দেন, কয়টা দেন? একটা। সিলেট উল্টান নিচে রাখেন, আমার মুখ দেখেন। এই অক্ষরটা উচ্চারণে নরম হবে। কি হবে? নরম হবে। জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে লাগান। আরে বাবা জিহ্বার আগা উপরের দুইটা দাঁতের আগার সঙ্গে আগে লাগান, নরম করে বলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, লাল 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 আল্লাযীনা আল্লাযীনা সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা লাল লাল। আবার বলেন লাল। আবার বলেন লাল। আবার বলেন লাল। কয় নুক্তা? এক নুক্তা। কোন দিকে? উপরে। লালের উপর এক নুক্তা। 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 উপরের নুক্তাটা মুছিয়ে ফেলুন। দেখান, নাম বলুন। উপরের সেই নুক্তাটি লাগান, দেখান, নাম বলুন। আচ্ছা, একটা দাল বানান, দেখান। আরে বাবা তাড়াতাড়ি দেখান। একটা রাল বানান, দেখান। আপনারা সকলে বলেন তো পার্থক্য কিসের? উপরে একটি নুক্তা দিলে কত মুছিয়ে ফেলিলে। এবার সকলে ব্ল্যাকবোর্ড দেখেন। আরে বাবা সকলে দেখেন, উপরের দিকে এতটুকু বাড়ায় দেন, উপরের দিকে এতটুকু সকলে বাড়াইছেন। হ্যাঁ দেখেন, এদিকে দেখেন, নিচের দিকে এতটুকু বাড়াইয়া দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। সিলেট উল্টান নিচে রাখেন, আমার মুখ দেখেন। ইয়া ইয়া। এবার জোর লাগবে। ইয়া ইয়া। আবার বলেন ইয়া। আবার বলেন ইয়া। জোর দিয়ে বলেন ইয়া। আবার বলেন ইয়া। আবার বলেন ইয়া। আবার বলেন ইয়া। আওয়াজ দেন ইয়া। আবার বলেন ইয়া। কয় নুক্তা? দুই নুক্তা। কোন দিকে? নিচে। ইয়ার নিচে দুই নুক্তা। 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 সকলে দেখেন, ইয়ার নিচে দুই নুক্তা। 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 দেখান। আরে বাবা একসঙ্গে দেখান, খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ সুন্দর। কি লিখেছেন বলেন? ইয়া। আবার বলেন ইয়া। আবার বলেন ইয়া। আবার বলেন ইয়া। আওয়াজ দিয়ে বলেন ইয়া। আর আওয়াজ দেন ইয়া। সবগুলো মুছে ফেলুন। এখানে এখন আমি লিখবো, আপনারা বলবেন। সকলে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অক্ষর শেষ হয়ে গেছে। অক্ষর কি হয়ে গেল? শেষ। জোরে আওয়াজ এখন অক্ষর কি হয়ে গেল? শেষ। এখন আমি লিখবো, আপনারা বলবেন। সকলে ব্ল্যাকবোর্ড দেখেন। আরে বাবা তাড়াতাড়ি, দুই একজনের মুছতে আছে। আরে বাবা এতক্ষণ লাগে। হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন। বলেন হ্যাঁ তাড়াতাড়ি বলেন।
আওয়াজ দিয়ে বলেন সকলে বলেন সকলে বলেন সকলে আরে বাবা তাড়াতাড়ি বলেন না তাড়াতাড়ি বলেন হ্যাঁ বলেন সকলে হ্যাঁ আওয়াজ দিয়ে বলেন সকলে হ্যাঁ বলেন সকলে হ্যাঁ আওয়াজ দিয়ে বলেন সকলে বলেন সকলে তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি জোরে আওয়াজ দেন আওয়াজ দিয়ে বলেন সকলে হ্যাঁ গলায় চাপ দিয়ে বলেন আইন ওটা করে কোন আইন গলায় চাপ করে বলেন চাপ দিয়ে বলেন না তাড়াতাড়ি কোন ও আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ আওয়াজ দিয়ে বলেন তাড়াতাড়ি হ্যাঁ বলেন সকলে র আওয়াজ দিয়ে বলেন র আওয়াজ দেন জা আওয়াজ দিয়ে বলেন সকলে আওয়াজ দেন লাল আওয়াজ দিয়ে বলেন সকলে ইয়া এই তো অক্ষর শেষ অক্ষর কি হয়ে গেছে দুই চার জনে চিন্তা করতেছে হুজুর অক্ষর যে শেষ হয়ে গেল আমি যে এখনো সবগুলি ধরতে পারলাম না কেউ কথা বুঝে আসছে এখন আমার কি উপায় থাকবে এরকম দুই চার জন আছে কি নাই আছে না এরকম আপনারা সকলেই ভালো করে খেয়াল করে আমার দিকে খেয়াল করে শুনেন একভাবে আপনাদেরকে অক্ষরের পরিচয় দেওয়া হলো শেষ হইল অনেক ভাবে অক্ষরের পরিচয় আপনাদেরকে দেওয়া হবে আপনাদেরকে অক্ষর চিনাবো না যদি এখানে থাকেন ক্লাসে যদি উপস্থিত থাকেন অক্ষর না চিনলে আপনার উপায় থাকবে না অর্থাৎ আপনাকে অক্ষর চিনাবো না চিনাইয়াই ছাড়বো ইনশাআল্লাহ তাইলে আপনার কিসের চিন্তা কথা ঠিক না বেশি যে আমি কেমনে চিনবো হয়তো আমি আমার 15টা চিনা হয়েছে আর বাকিগুলি চেনা হয় নাই কোনো চিন্তা নাই ওইগুলি বারবার আসবে বলতে 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 ইনশাআল্লাহ ওইগুলি ঠিক হয়ে যাবে চিন্তা নাই আল্লাহ তাআলা কবুল করুন আমিন আমিন আর জোরে কান আমিন তাইলে আজকে যায় কি করতে হবে এই অক্ষরগুলি ভাষায় গিয়া একবারে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আমাদের কি করতে হবে লিখতে হবে পড়তে হবে চেষ্টা করতে হবে নাকি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একে চেষ্টা করব দুই আর জায়গায় দেখাবো আর এটা সময় হয় না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আমিন আমিন এবার সকলে ব্ল্যাকবোর্ড দেখেন সকলে বলেন তো দেখি আলিফ আরে বাবা জোরে বলেন না আলিফ এরকম ফাঁক ফাঁক করে দুইটি আলিফ লিখুন খুব তাড়াতাড়ি হাতের কাজ প্রথম আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দ্বিতীয় আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান সকলে দিয়েছেন কি জি আমি যেখানে হাত রেখেছি আপনি আপনাদের স্লেটে ওই জায়গায় হাত রাখুন রাখছেন জি রাইখা ব্ল্যাকবোর্ডের দিকে তাকান উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি টানের নাম জবর আচ্ছা এই টানটা কি কোনাকুনি টান না কোনাকুনি কি টান কোনাকুনি সকলে বলেন না ভালো করে কি টান কোনাকুনি 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 আবার কোনাকানি কইেন না এরকম অনেকে কোনাকানি বলে ফেলায় কোনাকুনি 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 আরে বাবা ঠোঁট লাগান না কোনাকুনি কোনাকুনি এই টানটা কি উপরে না নিচে উপরে উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি টানের নাম জবর আপনি একলা বলেন তো দেখি কালো চাদরওয়ালা ভাই কালো চাদরওয়ালা আপনার সামনে আমি সবার সামনে কোন কোনাকুনি হ্যাঁ আলিফের উপরে কোনাকুনি টানের নাম জবর টানের নাম জবর আমি কি এই কথা বলছি আমি যা বলছি তা না আপনি বলবেন হ্যাঁ উপরের টানের নাম উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি টানের নাম জবর কথা স্পষ্ট হইতে হবে উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি টানের নাম জবর এখন বলেন তো কথাটা উপরের কোনাকুনি টানের নাম জবর আচ্ছা এখন বললো কেমনে এখন গুরুত্ব দিই আমি তো ধরা পড়ে গেলাম গা কি কথা বুঝতেছেন এইজন্য এখন গুরুত্ব দিছে এখন বলতে পারছে আগে বসে রয়েছে ভালো করে বলে না উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি টানের নাম জবর এই জোয়ান তোমার চুপ কই তুমি নিচে কি লেখো হ্যাঁ উপরের দিকে তাকায় খুব জোরে চোট দিয়ে স্পষ্ট করিয়া জোরে আওয়াজ দিয়া জয়েনের আওয়াজ দিবা বেটা উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনাকুনি
হ্যাঁ। উপরের কোনাকুনি টানের নাম উপরের কোনাকুনি টানের নাম কি? জবর। আমি যেখানে হাত রেখেছি আপনাদের স্লেটে ওই জায়গায় হাত রাখে ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। নিচের কোনাকুনি টানের নাম জের। 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 আচ্ছা বলেন এই কোনাকুনি টানটা কোথায়? নিচে। 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 আবার নিচে না নিচে না কয় জায়গায় নিচে? নিচে। আরে বাবা নিচে না নিচে। নিচে। নিচের কোনাকুনি টানের নাম জের। 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 নিচের কোনাকুনি টানের নাম কি? উপরেরটার নাম জবর। নিচেরটার নাম উপরেরটার নাম নিচেরটার নাম উপরেরটার নাম নিচেরটার নাম আপনারা সকলে বলেন তো জবর কোথায় থাকে? আরে বাবা আপনাদেরকে কোরআন শরীফ শিখাবো না, শিখাইয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কেমনে হে চিন্তা করে আপনাদের নাকি চেষ্টা এখানে চলবে, কি কথা বুঝে আসছে? আচ্ছা আপনারা সকলে বলেন জবর কোথায় থাকে? আরে বাবা জবর মানেই উপরে, জবরের অর্থই উপরে। জবরের অর্থ কি? সকলে বলেন আর পিছনে বলেন বাবারা। জবরের অর্থ কি? জবরের অর্থই উপরে। অর্থাৎ মানুষে তো বলে লোকটা জবরদস্ত হয়ে গেছে। লোকটা কি হয়ে গেছে? জবরদস্ত হয়ে গেছে। মানে আগে গরিব ছিল, আস্তে আস্তে ধনী হয়ে উপরে হয়ে গেছে। লোকটা জবরদস্ত হয়ে গেছে, এরকম মানুষে বলে কি বলে না? জবর অর্থই উপরে। জবর অর্থ কি? আচ্ছা আপনারা সকলে বলেন জের কোথায় থাকে? চাচারা এদিকে খেয়াল করেন, জের কোথায় থাকে? জের কোথায় থাকে? আরে বাবা জের অর্থই নিচে। জেরের অর্থই কি? আরে বাবা বলেন জেরের অর্থ কি? নিচে। মানুষে তো বলে এই জেরে পড়ছে জেরে পড়ছে, মানে কি? জেরে পড়ছে জেরে পড়ছে বলে না, মানুষে বলে না? জেরে পড়ছে মানে কি? আরে বাবা জেরে কোন কোথায়? নিচে পড়ছে। তাইলে জের কোথায় থাকে? উনি বলে না ভালো করে, এই যে দেখেন ধরা পড়বো। জের কোথায় থাকে? নিচে। আর জবর কোথায় থাকে? ভালো করে বলেন জবর কোথায় থাকে? জের কোথায় থাকে? নিচে। তাহলে কি আপনারা সকলে জবর জের চিনিতে পেরেছেন? পরীক্ষা নিব? আরে বাবা নিব পরীক্ষা? উনি বলে না নিব পরীক্ষা? আস্তে আস্তে মাথা দিয়ে কইলি মুখ দিয়ে কলা না। পরীক্ষা নিব? হ্যাঁ এখন পরীক্ষা হবে। এবার আপনারা সকলে বলেন তো দেখি এটা কি? ফেল ঠিক করে এখন। এবারও ফেল করছেন। এইবার সকলে বলেন দেখি এটা কি? মাশাআল্লাহ এবার না পাস করছেন। জবর কোথায় থাকে? উপরে। এখন কোথায় আছে? উপরে। আগে কোথায় ছিল? নিচে। হ্যাঁ উপরেও না উপরেও না নিচেও না। আরে বাবা জোরে কর। উপরেও না নিচেও না। এটা একটা কি কোনাকুনি? এই কোনাকুনি টান দেখিয়া যারা জবর জের বলছেন তারা পাস না ফেল? এই কথা ঠিক না বেঠিক? এক কোনাকুনি টান দেখে কি জবর জের বলা যাবে না। এই কোনাকুনি টান যদি উপরে হয় তাহলে তার নাম কি? জবর। এই বাবা জোরে কর না, তার নাম কি? জবর। আরো জোরে কর। জবর। আরো জোরে কর। জবর। আচ্ছা এবার আপনারা সকলে বলেন তো দেখি এইটা কি? জের। আরো জোরে কর। জের। শাবাশ এবারও পাস করছেন। জের কোথায় থাকে? নিচে। এখন কোথায়? নিচে। এইটা কি? কিছুই না। বলেন কি এটা?
এখন না আপনারা বিষয়টা স্পষ্ট করতে পারছেন। এটা হলো একটা কোনাকুনি টান, উপরেও না নিচেও না। এই কোনাকুনি টানটা যদি উপরে হয় তাহলে তার নাম কি? এই বাবা সকলে স্পষ্ট করে বলেন। আর এই কোনাকুনি টানটা যদি নিচে হয় তার নাম কি? উপরে হইলে নিচে হইলে আর এটা কি? কিছু না। কি? কোনায় কোনা কোনা কোনাকুনি কোনাকুনি কথা কন নাকি? এটা কি একটা কোনাকুনি? এই কোনাকুনি টান দেখে জবর জের কে কে বলবেন? আর জাগান বলবো না। দেখছেন কেন? আর কইলেন না? এইবার বুঝে ভালাইছেন? কারণ বিষয়গুলি আপনাদেরকে একদম স্পষ্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। কি কথা বুঝে আসছে? আপনারা এই কোনাকুনি টান দেখেই তো জবর বলছেন আগে। বলছিলেন কি না? মনে করছেন যে কোনাকুনি টান হইলেই বুঝো জবর হয়ে যায়? আবার বলছেন যে ভুল ঠিক করে কোন অনেকে বলছে যে তখন দেখা যায় এইটাও হইলো না, জবরও হইলো না, জেরও হইলো না। কি কথা ঠিক না ঠিক? কেন হইলো না? এই বিষয়টা কি আপনাদের একদম স্পষ্ট হয়েছে? জবর কোথায় থাকে? উপরে। এখন এখানে কোথায় আছে? উপরে। এই জন্যই তার নাম কি? জবর। এটাও তো কোনাকুনি টান। হ্যাঁ জি। এখন এটা কি? কেন? নিচে। কোনাকুনি টান তো দুইটা একই, একই। কিন্তু উপরে দিলে হয় জবর, নিচে দিলে জের। একদম স্পষ্ট। চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। স্বরচিহ্নের বর্ণনা শুরু হয়ে গেছে। স্বরচিহ্নের বর্ণনা শুরু হয়ে গেছে। স্বরচিহ্নের বর্ণনা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেল। আগামীকালকে স্বরচিহ্নের বর্ণনা শেষ হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আগামীকালকে কোরআনে কারীম শিক্ষার সর্বপ্রথম যে গ্রামারটা, ওই গ্রামারটা আগামীকালকে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামীকালকে আপনাদের